रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल मुतफ़्फ़िफ़ीन कुरान मजीदेर 83 নম্বর सूरा। ওয়াইলুন লিল মুতাফফিফিন। আমরা যেটা বরাবরই বলে আসছি যে পেছনের পড়া যদি মনে থাকে তাহলে বর্তমান পড়াটা খুব সহজ হয়ে যায়। অর্থাৎ ইনফিতারে কি পড়েছি, তাকবীরে কি পড়েছি, সেই ধারাবাহিকতাটা মনে রাখলে আমরা কিয়ামতের চিত্র দেখে এসেছি। তো একেবারে একখানা আয়াতের মর্যাদা পেয়েছে ছোট্ট দুটি কথা, যে ধ্বংস অনিবার্য প্রতারকদের। এখন এই প্রতারকরা কারা? আল্লাযীনা ইযা ইকতালু, এরা তারাই যারা যখন মেপে দেয় পাত্রে, আলান নাস, মানুষকে, ইয়াস্তাউফুন, মানুষের কাছ থেকে নেয়, ইয়াস্তাউফুন, পুরোপুরি নেয়। ওয়াইদা কালুহুম, আর যখন তাদেরকে মেপে দেয় পাত্র দিয়ে, আও ওয়াজানুহুম, এবার যুক্ত হয়ে গেল পাত্রের মাপ এবং পাল্লার মাপ, অথবা ওজন করে দেয় তাদেরকে, ইউখসিরুন, কম দেয়। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস, প্রতারক তারাই যারা মেপে দেয় পাত্রে, মেপে নেয় মানুষের কাছ থেকে পাত্রে, ইয়াস্তাউফুন, পরিপূর্ণভাবে নেয়, ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম, এটা সেই আদিকালের বাটার সিস্টেম, যে এর বদলে ওটা, ওর বদলে ওটা, গমের বদলে চাল, চালের বদলে ডাল, ডালের বদলে জব, খেজুরের বদলে এইটা, সেই রকম। তো ছোটোবেলায় আমি মাপার পাত্রে চালের লেনদেন করাটা দেখেছি, ধানের লেনদেন করাটা দেখেছি স্বচক্ষে। তো সেটা দেখে পাত্রের মাপ দিয়ে, এবং এখন যেগুলো রয়েছে কেরোসিন তেল, এমনি তেল বা লিকুইড জাতীয় যত কিছু আছে, মাপার যে পাত্র আছে, সেই মাপার পাত্রের কথা বলা হচ্ছে যে মানুষের কাছ থেকে যখন নেয় তখন পুরোটা নেয়, আবার মানুষকে যখন দেয় এইখানে লাগিয়ে দিয়েছে আও ওয়াজানুহুম, ওয়াইদা কালুহুম, আর যখন মেপে দেয় তাদেরকে, আও ওয়াজানুহুম, অথবা ওজন করে দেয় তাদেরকে, ইউখসিরুন, কম দেয়, বিশ্বাসঘাতকতা করে। আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এরা কি বোঝে না, যে তারা কি ধারণাও করতে পারে না যে এই রকম যারা, যে তাদেরকে অবশ্যই পুনরায় আবার জীবিত করে তোলা হবে, লিয়াউমিন আযীম, সেই ভয়ঙ্কর সেই দিনে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন দাঁড়াবে মানুষ, আন্নাস, মানুষ, লিরাব্বিল আলামিন, সৃষ্টিকর্তা প্রতিপালক সৃষ্টি জগতের, তার সামনে, কাল্লা। এটাই বাস্তবতা। ইন্না কিতাব আল ফুজ্জারে লাফি সিজ্জিন, পাপিষ্ঠদের জীবন খাতা রয়েছে সিজ্জিনে। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, তোমার জানা আছে কি, বা কে তোমাকে জানাবে কি এই সিজ্জিন? কিতাবুন মারকুম, সুলিখিত একখানা খাতা। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস অনিবার্য সেদিন যারা মিথ্যা মনে করেছে, অবিশ্বাস করেছে, অগ্রাহ্য করেছে, লিয়াউমিন আযীম, লিয়াউমিদ্দিন, আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। পরে আসলো যে অর্থাৎ কারা মুকাযযিবিন, যারা অগ্রাহ্য করে মহাবিচারের দিনকে, বিয়াউমিদ্দিন। এই যে ইয়াউমিদ্দিনের ব্যাপারটা আমি আপনাদের সঙ্গে একটু অংশীদারিত্ব করতে চাই এই ব্যাপারে, যে ইয়াউমিদ্দিনের ব্যাপারটাকে আমি, দিন শব্দটি যেহেতু দায়ন থেকে উৎপত্তি, দায়ন মানে দেনা,
এখন গোটা জীবনটার বাস্তবতা কোরআন যা দেখায় আমাদেরকে, তাতে আমাদের গোটা অস্তিত্ব স্বয়ং সৃষ্টিকর্তার কাছে দেনা। এখন সবচাইতে কাছে চলে যাওয়া যায় যদি ইয়ৌমুদ্দিনকে আমরা বলি যে মালিক ইয়ৌমুদ্দিন, যেটা সূরা ফাতিহা আমরা দেখেছি, মালিক ইয়ৌমুদ্দিন অর্থাৎ তিনি মহাজন দেনা আদায়ের দিনের। তাহলে আপনিও এটা লিখে নিন এবং দেখে নেবেন, দেখবেন যে মহাজন দেনা আদায়ের দিনের, খুব কাছে চলে যাবেন বোধের। ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আফিম, একে অগ্রাহ্য করে না এবং অগ্রাহ্য করে না একে অর্থাৎ ইয়ৌমুদ্দিনকে তারা ছাড়া যারা কুল্লু মুতাদিন আফিম, যত সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ, এরা ছাড়া কেউ মানে ইয়ৌমুদ্দিনকে অগ্রাহ্য করতে পারে না, মিথ্যা মনে করে না, অবিশ্বাস করে না। ইল্লা ইযা তুতলা আলাইহি আয়াতুনা। এবার দেখুন ইয়ৌমুদ্দিনের সঙ্গে কিতাবের কি সম্পর্ক। যখন আবৃত্তি করা হয় তাদের সামনে বা তার সামনে, আয়াতুনা আমাদের বাণী ও বার্তা, কলা বলে আসাতিরুল আউয়ালিন, এগুলো সব আগের লোকদের কেচ্ছা কাহিনী। কাল্লা কখনো নয়, বল রানা আলা কুলুবিহিম মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, বরং জং ধরে গেছে এদের অন্তরের উপরে। মা কানু ইয়াকসিবুন, তাই না, এবং তাদের মানে যে পাপ তারা উপার্জন করছিল, তারপরে যে সীমালঙ্ঘন তারা করছিল, সেই সমুদায়ের কারণে বা সেই সবের কারণে এদের অন্তরের উপরে জং ধরে গেছে। এই বাস্তবতা বোধহয় আমাদের ক্ষেত্রেও অনেকটা কার্যকর। কাল্লা নয়, ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। এবং এটাও কথা যে এইরকম যারা আন রাব্বিহিম তাদের প্রতিপালকের থেকে, ইয়াওমাইযিন সেই দিন লামাহজুবুন মানে দর্শন থেকে বঞ্চিত রাখা হবে, গুপ্ত রাখা হবে, লুকিয়ে রাখা হবে। তার মানে একজন মানুষ সৃষ্টিকর্তাকে দেখতে পাবে না, এর চাইতে বড় শাস্তি বোধহয় আর কিছুই নাই। কারণ এমন একটা দিনের অপেক্ষায় আমরা আছি যারা একদিন স্বয়ং সৃষ্টিকর্তাকে দেখতে পাব। বিশ্বাসের এবং কিয়ামত বিশ্বাসের, ইয়ৌমুদ্দিন বিশ্বাসের সবথেকে বড় যে আকর্ষণ সেটা এই, জান্নাত পাবো বা জাহান্নাম পাবো বা কোথায় যাব, কি হবে পরিণতি অনন্তকালের জীবনে, সেটা একদিকে রেখেও সবথেকে বড় পাওনা হলো স্বয়ং সৃষ্টিকর্তাকে দেখতে পারা। তো এই পাপিষ্ঠ যারা, অর্থাৎ এখন পাপিষ্ঠ সীমালঙ্ঘনকারী, তারাই আসলে ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, অগ্রাহ্য করে ইয়ৌমুদ্দিনকে, বা সেটাই বলেছি যে মহাজনের দেনা আদায়ের দিনকে। মানে আমার জীবনটা একটা দেনা, এই জীবনটা দিয়েই আমার যে আসল জীবন, সেই জীবনের যে ব্যাপারটা সেটা ছাড়িয়ে নিতে হবে। এই জীবনে এই দেহে যা আমি এই মাটিতেই রেখে যাব, এরপর পুনরুত্থানে যেই দেহ নিয়ে আমি উঠব, সেই দেহকে ছাড়িয়ে নিতে হলে এই দেহের উপরে কার্যকর করতে হবে যা এখানে লেখা আছে। কুল্লু নাফসিন রাহিনুন বিমা কাসাবাত, প্রত্যেকটি ব্যক্তি যা সে উপার্জন করেছে তার কাছে দায়বদ্ধ। এখন বাস্তবতা এই যে এখানের দেহটা এখানে এসে পেয়েছি, শুক্রকীট, তারপরে থেকে নিয়ে আমাদের পর্যায়ক্রমে শিশু হয়ে ভূমিষ্ঠ হওয়া, তারপর থেকে আবার জীবনটা কাটিয়ে কবরে যাওয়া এবং মাটিতে মিশে যাওয়া। এবং এটাও কোরআন বলে দিয়েছে যে তোমাদেরকে এরপর অন্য যে রূপ দেব তা তোমরা ধারণা করতে পারো না। অতএব এই দেহ এখানেই থেকে যাচ্ছে, যে দেহ এখানে এসে পেয়েছি, তারপর ওখানে গিয়ে আবার পুনরায় যে কিয়ামতের দিন যে দেহ নিয়ে উঠব, সেই দেহ প্রাপ্ত হব এবং সেই দেহ যদি সফলতার মানে সফল হতে হয়, সফল হিসেবে গণ্য হতে হয়, তাহলে এই কিতাবের বাস্তবায়ন সেই দেহে দেখাতে হবে
আর না হলে জাহান্নাম। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, বলে দেওয়া হলো যে এদেরকে সেই দিন লা মাহজুবুন আন রাব্বিহিম, তাদের প্রতিপালক থেকে আড়ালে রাখা হবে, এবং তারা লাসালুল জাহিম, পৌঁছাবে গিয়ে জাহান্নামে, নিপতিত হবে জাহান্নামে। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, ততপর বলা হবে তাদেরকে, এই সেই জাহান্নাম যা তোমরা অগ্রাহ্য করতে, যা তোমরা বিশ্বাস করতে না। মানে খুঁটিয়ে 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 বলা, বারবার করে বলা, বারবার করে বলা। কাল্লা ইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিয়িন, ইল্লিয়িন। তাহলে আমরা এর আগে দেখেছি সিজ্জিন, আয়াত 7-এ কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন, ওমা আদরাকা মা সিজ্জিন কিতাবুন মারকুম। সিজ্জিনকে আগে চিনে নেই যে সেগুলো থাকবে পাপিষ্ঠদের জীবন খাতা থাকবে সিজ্জিনে, এবং সিজ্জিন কি? সুলিখিত একটি কিতাব, একটি খাতা। আবার এখানে আসলো কাল্লা আয়াত 18-তে ইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিয়িন। এখন কর্তব্য পরায়ণদের, পুণ্যবান নেক ব্যক্তিদের, তো নেক ব্যক্তি, পুণ্যবান ব্যক্তি, এগুলো আমরা তো শিখেছি এইসব শব্দের মাধ্যমেই, কিন্তু আবরার বলতে আমরা আবারও আপনাদেরকে রেফার করব সূরা বাকারা 177। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, এবং এই কোরআন দিয়েই কোরআনকে বুঝে নিতে হবে। বিস্তারিত বিশাল একখানা আয়াত, সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত, সেখানে আবরার দেখে নেবেন। কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন। তাহলে কর্তব্য পরায়ণ যারা, তাদের খাতা থাকবে ইল্লিয়িনে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, কে জানাবে তোমাকে ইল্লিয়িন কি বা ইল্লিয়ুন কি? কিতাবুন মারকুম, একই কথা, সুলিখিত একখানা খাতা। ইয়াশহাদুহু আল মুকাররাবুন, এখানে লিখেছেন যে নিকটবর্তী ফেরেশতারাই উহার রক্ষণাবেক্ষণ করিতেছে। তাহলে ইয়াশহাদুহু আল মুকাররাবুন, একেবারে নৈকট্যপ্রাপ্ত যে সমস্ত সৃষ্টি আল্লাহর ফেরেশতাদের মধ্যে, তাদেরকে বলা হয়েছে যে তারা সেটাকে পর্যবেক্ষণ করে, দেখাশোনা করে। ইন্নাল আবরার লাফি নাঈম, এই কর্তব্য পরায়ণ যারা, পরীক্ষায় উত্তীর্ণ যারা, তারা থাকবে অফুরন্ত প্রাচুর্যের মধ্যে। আলাল আরাইকি ইয়ানজুরুন, উঁচু উঁচু আরামকে দাঁড়ায় বসে দেখবে সব। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, চেনা যাবে তাদেরকে এবং চিনতে পারবে তাদেরকে, তাদের চেহারার মধ্যে থাকবে নাদরাতান নাঈম, সন্তুষ্টির একটা পরিতৃপ্তি। স্বাচ্ছন্দ্যের ঔজ্জ্বল্য অবলোকন করিবে। তো আমরা বলছি নাদরাতান নাঈম, পরিতৃপ্তি যেটা, অর্থাৎ প্রায় পেয়েছি আমি। যেমন পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে যারা কাঙ্ক্ষিত পরীক্ষার রেজাল্ট পায়, তাদের মুখমণ্ডলে যেই ঔজ্জ্বল্য থাকে সেইটা দেখা যাবে। ইউসকাউনা মিন রাহিকিন মাখতুম, পান করানো হবে তাদেরকে মিন রাহিকিন মাখতুম, একেবারে সেই সমস্ত বোতল থেকে যা সম্পূর্ণ একেবারে গালা দেওয়া, গালা মানে কি বলবো, সিল গালা করা যেটাকে বলে, মদের বোতল যেমন গালা করা থাকে। তো রাহিকিন মাখতুম, উৎকৃষ্ট মুখবন্ধ শরাব পান করানো হইবে। খিতামুহু মিসকুন, এখন তার যে গালা যা দিয়ে বন্ধ করানো হয়েছে বোতলটা, সেইটা মিস্ক। এখন মিস্ক বলতে আমরা এর বাস্তবতা তো দেখিনি, মৃগনাভি শুনেছি, মানে পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি হরিণের নাভিতে হয়। তো সেই মিস্ক, এখন মিস্ক কাকে বলে আর বাদ বাকি জানা নেই। ওয়াফি যালিকা ফালিয়াতানাফিসুল মুতানাফিসুন, এবং এই ব্যাপারে ইয়াতানাফিস অর্থাৎ প্রতিযোগী যারা, প্রতিযোগিতা যেন করে, আল মুতানাফিসুন যারা
জীবনের ক্ষেত্রে প্রতিযোগিতায় লিপ্ত, টাকা পয়সায় লিপ্ত, জায়গা জমিতে লিপ্ত, বাড়িঘর করায় লিপ্ত, জ্ঞান অর্জনে লিপ্ত, পার্থিব জ্ঞান অর্জনে প্রতিযোগিতায় লিপ্ত, তারপর অন্যান্য যা কিছু আমরা দেখি পৃথিবীতে সব কিছুর মধ্যে দেখবেন একটা প্রতিযোগিতা রয়েছে, নিরবচ্ছিন্ন প্রতিযোগিতা রয়েছে। এবং সেই প্রতিযোগী যারা প্রতিযোগিতা যদি করতেই চায় তাহলে সেই জিনিসের জন্য প্রতিযোগিতা করুক যে পান করানো হবে মিন রাহিকিন মাহতুম। ওয়া মিজাজুহু মিন তাসনিম, এবং তার সঙ্গে মিশ্রণ থাকবে তাসনিম। আবার সে আসলো তাসনিম, জানজাবিল, সালসাবিল, সেই রকম। আইনান ইয়াশরাবু বিহা আল মুকাররাবুন। তাহলে এমন একটা ঝর্ণা, এমন একটা প্রস্রবণ পান করবে তা থেকে ঘনিষ্ঠজন যারা সৃষ্টিকর্তা। ইন্নাল্লাযীনা আজরামু, প্রশ্ন থেকে যায় আমরা যারা নতুন পাঠ করি তাদের কাছেও, এবং যারা আমরা যারা আছি কোরআন চর্চা করি, যারা পড়ি রীতিমতো, তাদের কাছেও এই মুকাররাবুনের ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন যে মুকাররাবুন আল্লাহ তাআলার ঘনিষ্ঠজন বা স্বয়ং সৃষ্টিকর্তার ঘনিষ্ঠ হওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু যথাস্থানে রয়েছে। এবং সেইটার ব্যাপারে যদি একটা চেতনার মধ্যে বাসনা থাকে যে আমি শুধু আল্লাহর ক্ষমাপ্রাপ্ত হব তাই নয়, আমি আল্লাহর কাছের বিশ্বাসযোগ্য আস্থাভাজন একজন হব, তো সেই বিষয়টার জন্যই কোরআন চর্চা এবং কোরআন অনুধাবন এবং কোরআনের অনুশীলন এই কারণেই প্রয়োজন। এবং এইটা কোরআনের একটা পর্যায়ে গেলে আপনি অনুভব করতে পারবেন যে আসলে এর চর্চাকে মানবতার যেই রূপ তখন প্রকাশ পায় মানুষের মধ্যে। সর্বকাল শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ, এখন সেই মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআনী সংজ্ঞা কি? লে ইউজহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি। 3 জায়গায় কোরআন মজিদে এসেছে, সূরা সাফ, সূরা তওবা এবং সূরা জুমা বোধহয়, যে প্রকাশ করে দেখাতে তাকে তার মনোনীত যে জীবনযাপন পদ্ধতি তার সম্পূর্ণটার উপরে। তাহলে কোরআন যদি কারো অনুশীলনীতে আসে এবং এ অনুযায়ী, অর্থাৎ একজন বডি বিল্ডার হবে বা দেহ তৈরি করবে, সেজন্য কোনো জিমে ভর্তি হলে তাকে জিমের ওস্তাদ তাকে একটা তালিকা দিয়ে দেয় এবং সে অনুযায়ী তার জন্য ব্যায়াম নির্ধারণ করে দেয় এবং তার খাদ্য নির্ধারণ করে দেয়। তারপর সেই অনুযায়ী, অর্থাৎ ওস্তাদের একেবারে হুবহু অনুসরণ করলে এবং তার আদেশ অনুযায়ী অনুশীলন করলে একজন ব্যায়ামবীর অথবা একজন বডি বিল্ডার হয়। পৃথিবীতে যত শিক্ষা, মানুষ নিজেকে বদলাবার, একজন মানুষ সাধারণ মানুষ, সে প্লেয়ার হবে, সাধারণ একটা ছেলে সে সাকিব আল হাসান হবে, সাধারণ একটা ছেলে সে গায়ক হবে, সে নায়ক হবে। যে মানুষটা যা হতে চায়, তাহলে তার দেখা যাবে তার জীবনের ক্ষেত্রে, তার কর্মক্ষেত্রে হাজারো প্রতিযোগী, এবং সেই হাজারো প্রতিযোগীর মধ্যে তাকে নিজেকে উত্তরণ ঘটাবার জন্য, নিজেকে তুলে আনার জন্য যে কঠিন শ্রম তার প্রয়োজন, এইটা তো একটা বাস্তবতা, সকলেই আমরা জানি। এবং এই সমস্ত বিরাট বিরাট কৃতকার্য যারা বা সফল খেলোয়াড় যারা, সফল কুস্তিগীর যারা, জীবনের ক্ষেত্রে যারা যে কোনো দিক থেকে সফল, তাদের জীবন কাহিনী যখন আমরা পড়ি, আমি এত ঘন্টা পড়তাম, এত ঘন্টা অনুশীলন করতাম, এত ঘন্টা প্র্যাকটিস করতাম, এইভাবে আমি করতাম। তাহলে আমরা সামনে গেলে পাবো যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের মধ্যে বা মানুষকে সর্বোত্তম সমন্বয় দিয়ে তৈরি করা হয়েছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে একেবারে অধোপাতের নিম্নে, একেবারে অধোপাতের অধোস্থলে। তার মানে কি, তাকে আমরা সাধারণভাবে বলতে পারি পশু জগতে নামিয়ে দেওয়া হয়েছে। এই পশুত্ব থেকে, পাশবিকতা থেকে মানবিকতায় উত্তরণের ফর্মুলায় কোরআন। মানুষ জন্মগতভাবে নেহায়েতই একটি পশু, আর কিছুই নয়। যেমন মানুষের বিজ্ঞান আবিষ্কার করেছে আমরা আগে বাঁদর ছিলাম, কদিন আগে দেখি
পত্রিকায় লেখা আছে আমরা আগে বাদর নই ইঁদুর ছিলাম। তো সেই ইঁদুর বাদরের সন্তানরা নিজেদেরকে পশু ছাড়া আর কী ভাবতে পারে। এখনকার উচ্চতর সভ্যতার দেশ হিসেবে যে সমস্ত দেশকে আমরা গণ্য করি, আমরা বলি, আমরা জানি এবং বিশ্বাসও করি, সেই সমস্ত উন্নত দেশে যা হয় সেটা নিতান্তই পাশবিকতা, মানে পশুত্বের চাইতেও অধম কর্মকাণ্ড সেখানে হয়। পশুরা এমন কাজ করে না যা তারা করে, তারা সভ্য। এখন সেই পশুত্বের আকারে মানে নিকৃষ্টতর পশুরা যা করে না তাও যারা করে, যেমন আপনি সমকামিতা, নাউজুবিল্লাহ মিন যালিক, এই কর্মটি পৃথিবীর কোনো জন্তুর মধ্যে আপনি খুঁজে পাবেন না, কোনো প্রাণীর মধ্যে খুঁজে পাবেন না যেটা মানুষ করে। তো বাদবাকি নাই বা বললাম, নেশা খেয়ে এরকম বিভোর হয়ে পড়ে থাকা কোনো পশুদের মধ্যে নেই, কোনো পশুদের মধ্যে নেই এই সমস্ত করা যেগুলো আমরা করি। যাই হোক, তো সেইখান থেকে আবার মানুষকে তুলে আনার জন্য, মানুষকে আবার তার আপন অবস্থানে তুলে আনার জন্য একটা কর্মসূচি, একটা কর্মপদ্ধতি রাব্বুল আলামিন দিয়েছেন, এবং সেটা অনুশীলন করতে হবে। অনুশীলনের বিষয়টা একদম বিভাজিত, 500 সোয়া 500 বাণী ও বার্তা যা শারীরিকভাবে কর্মে প্রমাণ করতে হবে, আর বাদবাকি 6000 আয়াত যা সব অন্তর্জগৎকে তৈরি করতে হবে তা দিয়ে, চিন্তা, বিশ্বাস, ভাবনা, গবেষণা, অর্থাৎ ইনার ফ্যাকাল্টি যত শাখা প্রশাখা আছে মনোজগতের সব শাখা প্রশাখায় এই চ্যালেঞ্জকে দিয়ে, আত্মস্থ এমন নয় যে এটা একতরফা, অর্থাৎ আপনাকে চ্যালেঞ্জ করছে এর প্রত্যেকটা বাণী ও বার্তা, যে তুমি তোমার অস্তিত্বের থেকে তুমি আগে ভেবে দেখো এই বিষয়গুলো কীরকম। এই জন্য কোরআনের সামনে, কোরআনকে অন্য ভাষায় আপনি একখানা আয়নাও বলতে পারেন, যে প্রত্যেকটি মানুষের আয়না কোরআন, সে যেন তার নিজেকে এখান থেকে দেখে নেয়। ইন্নাল্লাযীনা আজরামু, নিঃসন্দেহে যারা অপরাধ করেছে, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা বিশ্বাস এনেছিল তাদেরকে নিয়ে যারা হাসাহাসি করত, ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, এবং যখন তাদেরকে ছাড়িয়ে যেত, অর্থাৎ কোথাও বিশ্বাসীরা বসে আছে এবং তাদেরকে অতিক্রম করছে, যারা বিশ্বাস করে না তারা, তখন তারা ইশারায় একে অপরকে কটাক্ষ করত, বিদ্রুপ করত। ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহিম, যখন তারা ফিরে যেত তাদের পরিবারের মধ্যে বা পরিবারের কাছে, ইনকালাবু ফাকিহিন, এবং ফিরতো বড় আনন্দ উৎফুল্ল হয়ে, যে কতগুলো ছাগল দেখে আসলাম, বসে বসে কি সমস্ত কথাবার্তা বলছে, ইত্যাদি ইত্যাদি। ওয়াইদা রাআহুম, আর যখন এমনি চলাফেরা করতে দেখে তাদেরকে, কলু ইন্না হাউলাই লাদাল্লুন, আরে এই লোকগুলো তো সম্পূর্ণ গোল্লায় গেছে একেবারে। এবং এইটা বাস্তবতা। আমরা পড়ব, শব্দগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গে হাসির উদ্রেক করবে, আমাদের কাছেও একটা ফান মনে হবে, কিন্তু বাস্তবতাটা এই, পৃথিবীর জীবনে পৃথিবীকে এমনভাবে সাজানো হয়েছে, পৃথিবীর সমাজকে এমনভাবে চালানো হচ্ছে, যে এই পৃথিবীতে একজন মানুষ যখন মৃত্যুর কথা ভাবে, একজন মানুষ যখন পরকালের কথা ভাবে, সেই গোটা বিষয়টাই অস্বাভাবিক মনে হয় এই পৃথিবীর মানুষের কাছে। অতএব সেই কথাগুলো নিয়ে যারা নাড়াচাড়া করে, সেই কথাগুলো যারা বলে, তাদেরকে পাগল, মিথ্যাবাদী, প্রতারক, নানান কথা তো আমরা কোরআনে দেখেছি, এবং একেবারেই দেখে নি হাসারিকাল্লাহ দল্লু, একেবারেই বিভ্রান্ত এরা, একেবারে গোল্লায় গেছে এই লোকেরা। এবং এইটা আপনার কোরআন অনুশীলনের স্বীকৃতি। যতক্ষণ পর্যন্ত পৃথিবী, বা আমরা যাকে দুনিয়াদার বলি, একটা কথা আমরা মিলিয়ে নিয়েছি, অর্থাৎ এই পার্থিব লোক যারা, শুধুমাত্র পার্থিব জীবনে বিশ্বাসী যারা, এবং পার্থিব জীবনের উন্নতি অবনতি নিয়ে যারা শুধু চিন্তা করে, যারা দুনিয়ারই মানুষ, যারা এক জীবনে বিশ্বাসী যারা, তাদেরকে আপনি দেখবেন যে তারা বলবে এরা বিভ্রান্ত, এরা বিভ্রান্ত। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, অথচ তাদেরকে, যাদেরকে যারা এই উপহাস করছে, যারা বিভ্রান্ত বলছে, তাদেরকে পাহারাদার করে পাঠানো হয়নি এদের।
মানে এরা কি করছে তাতে এদের যায় আসে কি? লেট দেম ডু, তারা করুক। তারা কি করছে সেটা তো মানে ইতিবাচক দৃষ্টিতেও দেখা যায়। আচ্ছা, এই লোকগুলো এরকম করছে কেন, কাছে গিয়ে জিজ্ঞাসাও করা যায়, বুঝেও নেওয়া যায় এরা কিসের সন্ধান করছে। ফালিয়াউমা আল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। তাহলে আয়াত 29-এ যেমন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা অপরাধী, যারা অপরাধ করেই যাচ্ছে, তারা ছিল এমন যে তারা বিশ্বাসীদেরকে দেখলে হাসাহাসি করত। সেই কথাটা উত্তরটা আসলো এইখানে, ফালিয়াউমা, সেই দিন, তাই সেই দিন আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছিল, মিনাল কুফফারি ইয়াদহাকুন, অবিশ্বাসীদেরকে নিয়ে হাসাহাসি করবে। এই যে দেনা পাওনা, এই যে বিষয়গুলো, এখন এই বিষয়গুলোর মধ্যে আপনার আস্থা রাখা না রাখা, আপনি আস্থাশীল হওয়া না হওয়া, এই গোটা বিষয়টা একান্তই আপনার ব্যক্তিগত মানে চিন্তা ভাবনার উপরে নির্ভর করে। আলাল আরাইকি ইয়ানজুরুন, উঁচু আরাম কেদারায় বসে তারা দেখতে থাকবে। হাল সুইয়্যিবাল কুফফার, বিনিময়ে দেওয়া হলো কি সওয়াব। ভাবুন, তাহলে সওয়াব এখন কোথায় লাগছে? কাফেরদের সওয়াব কি তাহলে? হাল সুইয়্যিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, তো যারা অবিশ্বাসী তাদেরকে যথাযথ মূল্য দেওয়া হলো কি যা তারা করতো তার। 36খানা আয়াতের সূরাতুল মুতাফফিফিন এখানেই শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা, বড় আকুলতা নিয়েই এই প্রার্থনা আমাদের, যে প্রভু আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছো, ওয়াত্তাবা'না রাসূল, এবং আমরা অনুসরণ গ্রহণ করেছি তোমার বার্তাবাহকে, ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে লিখে নাও তোমার সাক্ষীদাতাদের মধ্যে। এবং উপসংহারে এটাই থাকে যে আমাদের মধ্যে যে সমস্ত গুণাগুণ নেই, যে সমস্ত অভাবগুলো আছে তোমার এই পথে পথ চলার, সেগুলো পূর্ণ করে দাও। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।